উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির উদ্যোগে রবিবার বিকেলে ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিবিরে জনগণনা 2027, ওবিসি রিভেরিফিকেশন এবং এসআইআর ট্রাইব্যুনাল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন, সম্পাদক মহসিন আলী, আলিপুরদুয়ার জেলার সম্পাদক করিমুল ইসলাম, ফালাকাটা ব্লক সম্পাদক আমিনুল হক সহ অন্যান্যরা। এই জটেশ্বরে আমাদের উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির উদ্যোগে যে সেন্সাস আগামী 1 আগস্ট থেকে শুরু হবে, তার ভাষা এবং জাতি পরিচয় সহ কীভাবে আমাদের সমাজ এগোবে সেই বিষয়, এবং যে সমস্ত মানুষের ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে এসআইআরের, সেই মানুষদের বিষয়ে আলোচনা, এবং নব্য পশ্চিমবঙ্গ সরকার ওবিসি এসসি এসটি কমিউনিটির উপরে যে একটা সার্টিফিকেটের উপরে রিভেরিফিকেশনের একটা খাড়া নামিয়ে রেখেছে, তার উপরে আলোচনার এই বিষয়। তো আমরা এই বিষয়টার উপরে যেমন ভাষার ব্যাপারে সেন্সাসে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দিতে চাই যে উত্তরবঙ্গের যারা ভূমিপুত্র, তারা যাতে সেই রাজবংশী হোক, দেশিয়া হোক কিংবা মুসলিম সমাজের মানুষ হোক, সবাই যাতে ভাষার ক্ষেত্রে কলমে কামতাপুরী ভাষা লিখে, এই অনুরোধটা সবার জন্য। বিশেষ করে উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির পক্ষ থেকে উত্তরবঙ্গের যে নস্য শেখ সমাজের মানুষ, তাদেরকে স্পেশালি নির্দেশ দেওয়া হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, আদেশ করা হচ্ছে, যাতে তারা নিজের মাতৃভাষার কলমে কামতাপুরী ভাষা ছাড়া অন্য কোনো ভাষা না লিখেন, এবং ধর্ম ইসলাম, জাতির একটা কলম দ্বিতীয় পর্যায়ে যেটা রয়েছে, সেইখানে যাতে জাতিগতভাবে নস্য শেখ কমিউনিটির কথাটা তারা লিপিবদ্ধ করেন। বাকিগুলো তো যেগুলো কলম রয়েছে সেগুলো ইন জেনারেল সবাইকে পূরণ করতে হবে। ট্রাইব্যুনালের ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে সুপ্রিম কোর্টে একবার যাই, তারা পাঠিয়ে দিচ্ছে হাইকোর্ট, হাইকোর্টে যাচ্ছি, পাঠিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট, একটা ফুটবল ম্যাচ চলছে। আমরা প্রত্যেকটা এমএলএ, এমপি এবং সমাজের বিশিষ্ট মানুষদের কাছে একটা পত্র আমরা তৈরি করেছি যে রাজনৈতিকগতভাবে এই সমস্যার সমাধান যদি না করা হয়, তাহলে 123 বছর লাগবে যেই মানুষগুলোর নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। এবং এই জন্য আমরা চাইছি যে বিডিও, এসডিও, ডিএমকে আগে প্রাথমিক পর্যায়ে মানুষদের নামগুলো ভেরিফিকেশন করুক, এরা যদি সন্তুষ্ট না হয় তাদেরকে ট্রাইব্যুনালে দেওয়া হোক। এই আবেদনটা যাতে বিভিন্ন রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের কাছে করে, কারণ সুপ্রিম কোর্ট একটা ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছেন, সেইটা ভাঙবে আবার সুপ্রিম কোর্টেই। এই জন্য আমরা বিভিন্ন জনপ্রতিনিধি, যে কোনো রাজনৈতিক দলের হোক, সমগ্র ভারতবর্ষে এবং বিভিন্ন যে আমাদের সহযোগী সংগঠনগুলো রয়েছে, তাদের পক্ষ থেকে আমরা সেই চিঠিটা দিচ্ছি। পাশাপাশি আজকে এই আলিপুরদুয়ারেই আমরা দাঁড়িয়ে রয়েছি যে ইন্টেনশনালি, বলতে কোনো দ্বিধা নেই, সুপরিকল্পিতভাবে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার মুসলমানদের নাম বাদ দিয়েছে। তার প্রমাণ আমি দিচ্ছি। যেমন আলিপুরদুয়ারে, আজকে আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে বসে রয়েছি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আমরা কুমার গ্রামে 6260খানা ভোট বাদ গেছে, এবং এইখানে মুসলিম পপুলেশন একবারে 5.4%, আর মুসলমানদের ভোটের নাম বাদ গেছে 24.1%। কালচিনিতে টোটাল ভোটার বাদ গেছে 11,543 জন, মুসলিম বাদ গেছে 4,416 জন। মুসলমানের এখানে পপুলেশন হচ্ছে গিয়ে 8.7%, কিন্তু ভোটার লিস্টে এদের নাম বাদ গেছে 33.3%। এবং আলিপুরদুয়ারে 7,067 জনের নাম বাদ গেছে, এর মধ্যে মুসলমানের নাম বাদ গেছে 3,473 জন, 49.1%। এবং এইখানে মুসলমান পার্সেন্টেজ হচ্ছে 4.7%।
যেই ফালাকাটা ব্লকে আমরা আজকে বসে আছি, এই ফালাকাটায় মোট মানুষের নাম বাদ গেছে 5,888 জন, মুসলমানের নাম বাদ গেছে 2,650 জন, অর্থাৎ 45.1%। আর এই ফালাকাটা ব্লকে মুসলমানের সংখ্যা হচ্ছে 13.24%। মাদারিহাটে মোট ভোটারের নাম বাদ গেছে 5,320 জন, মুসলিম এর মধ্যে রয়েছে 2,063 জন, বাদ গেছে 38.8%। আর এই মাদারিহাট ব্লকে মুসলিমের জনসংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী 10.45%। এই যে সাধারণ মানুষদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এই যে ধর্মভিত্তিক মানুষদেরকে ইন্টেনশনালি যে বাদ দেওয়া হয়েছে, তাকে যাতে সংশোধন করে নির্বাচন কমিশন এবং মাননীয় সুপ্রিম কোর্ট যাতে তার আদেশের পুনর্বিবেচনা করেন, এই একটা বিষয়। ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা যে আলোচনাটা করছি আজকে, যে ভেরিফিকেশন কেন, তোমার তৃণমূলের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে শুভেন্দু অধিকারীর কোথাও দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু একটা সরকার সে তার বিভিন্ন রকমের যে নিয়ম, সেই নিয়ম মেনে সার্টিফিকেটগুলো ইস্যু করেছিল। সেই সার্টিফিকেট ইস্যু তুমি মানবে না, তো তার জন্য তোমাকে ভেরিফিকেশন করতে হবে। কি ভেরিফিকেশন করবে? আজকে ভেরিফিকেশনের নামে মুসলমানদের কাছে চাওয়া হচ্ছে যে তুমি এমন একটা দলিল নিয়ে এসো, এমন একটা ডকুমেন্ট নিয়ে এসো, যেই ডকুমেন্টটাতে লেখা থাকবে নস্য শেখ। মুসলমানদের মধ্যে কোনো কাস্ট সিস্টেম নেই ধর্মগতভাবে, তাহলে সেই জায়গাটা কোথায় পাবে? আজকে একটা নমশূদ্রকে বলা হচ্ছে তোমার, কারণ ডিটগুলোতে লেখা থাকে জাতি হিন্দু, আজকে তাকে বলা হচ্ছে তুমি এমন একটা ডকুমেন্টস নিয়ে আসো যেইখানে লেখা থাকবে নমশূদ্র। কিংবা একটা রাজবংশীকে বলছে তুমি শিডিউল কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করাচ্ছ, তুমি এমন একটা কাগজ নিয়ে আসো যে তুমি রাজবংশী, কারণ ডিটগুলোতে লেখা আছে জাতি হিন্দু। মুসলমানদের ক্ষেত্রে লেখা আছে জাতি মুসলমান। বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে তো জাত ব্যবস্থাটা অফিসিয়ালি স্বীকৃত নয়। এই জন্য আমরা সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে মামলার রিট পিটিশন তৈরি করছি। আমরা এইটা প্রতিবাদ করছি যে ধর্মনিরপেক্ষতা এবং আমার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের উপরে আজকে পশ্চিমবঙ্গ সরকার হস্তক্ষেপ করছে। কারণ আমার ইসলামে জাত ব্যবস্থা নেই, সেইখানে কোনো অফিসার, কোনো এসডিও, কোনো ডিএম আমার কাছে এই ধরনের জাত ব্যবস্থার কোনো ডকুমেন্ট চাইতে পারে না যে আমি নস্য শেখ। তুমি ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, তুমি গেজেটিয়ারগুলো দেখো, এবং এখানকার যে ইতিহাস, সেই ইতিহাসের উপরে ভিত্তি করে আমরা কমিশনের কাছ থেকে যেভাবে ওবিসি করেছিলাম, সেই ডকুমেন্টসের তার যে লক্ষণগুলো, তার যে ভাষা, তার যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, তার অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো, সেইগুলোর উপরে ভেরিফিকেশন করে তুমি আজকে ওবিসিটাকে কনফার্ম করো। কিন্তু যদি বলে যে তুমি নস্য শেখ এই ধরনের একটা ডকুমেন্টস নিয়ে আসো, তোমার সাব কাস্ট, এই ধরনের কোনো ডকুমেন্টস আমরা দিব না, তার জন্য সুপ্রিম কোর্টেই যাব। এবং এটা শুধু মুসলমানদের ক্ষেত্রে এই সমস্যা হবে তা নয়, সমস্ত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসিদের ক্ষেত্রেও এই সমস্যা হবে, যার কারণে আমরা এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছি। আজকে ভেরিফিকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে তুমি ভারতীয়, তুমি প্রমাণ করো। আমি প্রশ্ন করতে চাই পশ্চিমবঙ্গ সরকারকে, প্রশ্ন করতে চাই কেন্দ্র সরকারকে, যে ভারতীয় হিসাবে কোন একটা ডকুমেন্টস ভারত সরকারের আইনে রয়েছে যেই ডকুমেন্টসটা দেখালে আমি প্রমাণ করতে পারবো আমি ভারতীয়। পাসপোর্ট ভারতীয় মানে ভারতীয় প্রমাণ নয়, ভোটার কার্ড ভারতীয় প্রমাণ নয়, আধার কার্ড ভারতীয় প্রমাণ নয়, কোনো জিনিসেই ভারতীয় প্রমাণ নয়। আর আজকে তুমি ওবিসি করার ক্ষেত্রে বলছো যে তুমি ভারতীয়, তার প্রমাণ করো। তাহলে যদি তুমি এটাকে আমার সার্টিফিকেটটাকে ইস্যু করো, তাহলে সঙ্গে এমন একটা সার্টিফিকেট ইস্যু করো যে এই সার্টিফিকেটটা তোমার ভারতীয় হিসাবে প্রমাণ করবে। ফলে যেই জিনিসটা ভারতের সংবিধানে নেই, আইনে নেই, তার উপরে ভিত্তি করে আজকে এই সমস্ত আজগুবি কথাবার্তা বলে এ কিচ্ছু নয়। এই সরকার ব্রাহ্মণ্যবাদী সরকার, দলিত, পিছিয়ে পড়া, আদিবাসী, সংখ্যালঘু মানুষকে বঞ্চিত করার জন্য যতগুলো ষড়যন্ত্র করার, সেই ষড়যন্ত্রগুলো করছে। আমরা তাকে প্রতিহত করব এবং প্রতিহত করার জন্য আমরা মাঠে নামব। সেই লড়াই আমাদের চলবে এবং আমরা জিতব। আমার নাম পাশারুল আলম, উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির মুখপাত্র।